Habibi, come to Dubai. আসসালামু আলাইকুম, আমি শরফুদ্দিন ভুঁইয়া রাব্বি এমএসআর গ্লোবালের পক্ষ থেকে আপনাদের সামনে আসলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার জন্য আজকে আসা আমার। আপনারা জানেন এখন অনেকেই দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসায় আসার জন্য ট্রাই করছেন, বিভিন্ন এজেন্সিতে যাবেন। কিন্তু এজেন্সিগুলো কি অরিজিনালি আপনাদের পারফেক্ট তথ্য দিচ্ছে? তারা যা বলছে বাস্তবে কি আসলেই তাই? এই কারণেই, যাতে আপনারা প্রতারিত না হন, কারণে আমার এই ভিডিওটা আজকে তৈরি। যতটুকু আমি পারি আপনাদের 100%, আমার 100% দিয়ে চেষ্টা করব বাস্তবতাটা তুলে ধরার জন্য এবং সঠিক ইনফরমেশন আপনার দেওয়ার জন্য, যাতে করে আপনারা এই আরব আমিরাতের অনেকের স্বপ্নের শহর দুবাইতে এসে সফলতা অর্জন করতে পারেন। কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে এসে বা না জেনে প্রতারিত না হন, আমি সেই চেষ্টাটুকুই করব। তো আপনারা আজকে যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে চান, আমার সাথে থাকুন, আমাদের এই পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করতে কিন্তু বলবেন না। তো সাথে থাকুন, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। এখন আমরা আজমান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমরা একটা ট্যাক্সিতে আছি। তো সৌভাগ্যবশত আমাদের এক বাঙালি ভাই আমাদের ট্যাক্সিটা ড্রাইভ করছে। তো তার কাছ থেকে আমরা দুবাইয়ের ট্যাক্সি ড্রাইভিং ভিসা বা যারা ট্যাক্সি ড্রাইভার হিসাবে দুবাইতে আসবে তাদের কি করণীয় এবং আমাদের এই ভাই আসার পরে কিভাবে সফলতা পেল, আমরা তার মুখ থেকেই পুরোপুরি শুনব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো দুবাইতে আসছেন, কতদিন হয়েছে আপনার? ভাই, আমি দুবাইতে আসছি 2021 সালে 17 মার্চ। 17। তো আসার পরে কি আপনি কি ডাইরেক্ট ট্যাক্সির ভিসায় আসছেন না অন্য কোনো ভিসায় আসছেন এখানে? জি ভাই, আমি ডাইরেক্ট ট্যাক্সি বিষয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তো আসার পরে আপনার যে লাইসেন্সের ব্যাপারটা, এটা কারা করে দিয়েছে? এটা আমি যে কোম্পানিতে আসছি সব প্রসেসিং আমাদের কোম্পানি করে দিয়েছে। কতদিন সময় লেগেছে আপনার? আমার লাইসেন্স এবং ভিসা সব কিছু কমপ্লিট করতে আমার 6 মাস সময় লাগছে। 6 মাস না? তো এই 6 মাস কি আপনাকে তারা স্যালারি দিয়েছিল নাকি না? না, কোম্পানি আমার স্যালারি দেয় নাই। এই 6 মাস আমার থাকার জন্য একটা অ্যাকোমোডেশন ছিল এবং আমার অগ্রিম কিছু স্যালারি দিয়েছিল 300 দিরহাম করে প্রতি মাসে খরচ করার জন্য, মানে অ্যাডভান্স স্যালারি। আচ্ছা আচ্ছা। তো যখন ড্রাইভিং শিখলেন, লাইসেন্স পেলেন আপনি এখানে, তারপরে আপনি ট্যাক্সি কি কোম্পানি আপনাকে দিয়েছে নাকি? জি, আমার ট্যাক্সি। আপনারা কি কমিশন ভিত্তিক চালাচ্ছেন না? জি, আমরা কমিশন চালাই। আর দুবাইতে যারা ট্যাক্সি চালাক কমিশন, অনলি কমিশন। আচ্ছা আচ্ছা। ট্যাক্সি চালাই নাই। তো অলমোস্ট আপনার তো দেখা যাচ্ছে 4 বছরের মতো হয়ে গেছে এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আপনার মতে এখানে যারা ড্রাইভিং বিষয়ে আসতে চায়, তারা এখানে কি চিন্তা করে এখানে আসা উচিত এবং আসার পরে কি ধরনের প্রবলেমের সম্মুখীন তারা হতে পারে, এটা একটু যদি বলতেন। আসলে ভাই, দুবাইতে যদি ড্রাইভিং কেউ আসতে চায় তাহলে তার এরকম পরিকল্পনা করে আসতে হবে যে 1 বছরের মধ্যে সে বাড়িতে একটা টাকা পাঠাতে পারবো না, এটা তার মেন চিন্তা করতে হবে। আর এদেশে আসার পর তার অনেক প্রবলেম ফেস করতে হবে। যেমন আপনি এদেশে ভাষা জানতেছেন না, রাস্তাঘাট চিনতেছেন না, লাইসেন্স নিতে হবে, ড্রাইভিং করতে হবে, এগুলো আগে রাস্তাঘাট চিনতে হবে, এগুলা বুঝতে হবে, মানে সময় লাগবে, অনেক প্রবলেম ফেস করতে হবে। যেমন অনেক ফাইন আসবো, এগুলো আপনি পে করতে হবো। দেখা যায় একটা রাস্তা চিনতেছেন না, গুগল ম্যাপ ট্রাই করতে হবো। তবে 6-7 মাস আপনি অনেক প্রবলেম হবে। 1 বছর পর থেকে আপনি বাড়ি 300 টাকা পাঠাতে পারবেন একবার। তো 1 বছর পর থেকে আনুমানিক কত টাকা আসলে ইনকাম করতে পারে একটা ড্রাইভার মিনিমাম? যদি আপনি সঠিকভাবে গাড়ি চালান, সঠিক টাইম মতে নিয়ম মেনটেন করে, তাহলে আপনার 80 থেকে 90 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আপনার কাছে গাড়ি আসানোর জন্য না চালান, তাহলে ভাই আপনি
30,000 টাকা মাসে ইনকাম করতে অর্থাৎ পারবেন না। পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই তো। অবশ্যই পরিশ্রম করতে আর হবে। মোটামুটি কি ন্যূনতম কিছু পড়াশোনা জানার দরকার আছে? হ্যাঁ, আপনার যদি ইংলিশ মোটামুটি জানতে পারেন, বুঝতে পারেন, পড়তে পারেন, ব্যাস এইটুকুই। আপনি ইন্টারমিডিয়েট না পড়লেও সমস্যা নাই, আপনি বুঝতে হবো, লোকেশন বুঝতে হবো। আর আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে প্রতি জায়গায়, প্রতি রোড এলাকা আছে এটা অমুক স্টেট, আচ্ছা শেখ মোহাম্মদ বিন জায়েদ স্টেট, ওটা আপনি দেখতে হবো কোন স্টেটটা কোন দিকে যাইতেছে। এগুলো আসলে আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, এনাফ। এত এলাকা করার দরকার নেই আপনার, আচ্ছা আচ্ছা। ন্যূনতম একটু বেশ তো থাকতে এই হবে। ক্ষেত্রে এখানে তো অ্যারাবিক কান্ট্রি, তো এখানে কেউ যদি আসে আরবি, তো নর্মালি আমার বাঙালিরা আমরা জানি যে অ্যারাবিক জানে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখানে ইংলিশ এবং সাথে যদি হিন্দিটা কিছুটা জানে, ওই ক্ষেত্রে কি হেল্পফুল হবে? ইয়েস, আপনি যে কথাটা বলছেন, অ্যারাবিক আসলে যারা এদেশে থাকে তারাও তেমন একটা জানে না, আচ্ছা যারা বাইরের কান্ট্রি থেকে আসছে। এদেশে আসার পর টুকটাক শিখতে হয়। আর ইংলিশটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে হিন্দির দরকার আছে আপনার। এই জায়গায় অধিকাংশ কাস্টমার পাওয়া যায় ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তান, আচ্ছা আচ্ছা। অনেক কাস্টমার আছে পাকিস্তানি, এগুলো আপনি। তো এগুলোর জন্য আপনি হিন্দিটা ইম্পর্টেন্ট প্রচুর, আর ইংলিশটা টুকটাক জানলে হবো। আর অ্যারাবিক যেগুলো বলতেছেন, তারা অনেক অ্যারাবিক, মনে করেন যে অ্যারাবিক তো বেশি পাওয়া যায় না একটা, তবে যাই পাওয়া যায় ওই টুকটাক ইংলিশ বলে, তারাও অনেক লোকে হিন্দি জানে। আচ্ছা আচ্ছা। তবে মেন উদ্দেশ্য হলো আপনার দেশে আসার পরে হিন্দিটা জরুরত বেশি, তো আপনি এখন হিন্দি জানতো। যদি কোনো লোক, আমাদের বাংলাদেশি কোনো ভাই যদি দুবাইতে আসতে চায়, হ্যাঁ, ট্যাক্সি ভিসায় বা এখানে এসে ড্রাইভিং করবে এরকম চিন্তাভাবনা নিয়ে, আসলে আসার আগে তার কী ধরনের প্রস্তুতি দরকার, এটা যদি একটু বলতেন, এবং কী উপদেশ দেবেন তাদেরকে আপনি? দেখেন, আপনার যদি আসতে চাই, একা তো আর আসা সম্ভব না, যে কারোর মাধ্যমে আসতে হবে। আর এটা সবসময় মাথায় রাখতে হবে, আমি প্রথমেই বলছি কথাটা, যে আপনি যারা বিদেশ আসে তারা কিন্তু আসলে টাকা এক্সট্রা রাখে না, অনেক হাওলাত দৌলাত করে ইনটেনা করে তারা আসে। জি জি।